প্রায় ৩ কিলোমিটার বাঁধহীন অবস্থায় মালদার ভূতনির বিস্তীর্ণ এলাকা আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের। নেই প্রশাসনের উপর আস্থাও। শুক্রবার কাজ পরিদর্শন করতে এসে কেশরপুর এলাকায় সেচ দপ্তরের আধিকারিকদের ঘিরে ধরে নিজেদের ক্ষোভ প্রকাশ করলেন গঙ্গা ভাঙন প্রতিরোধ কমিটির সদস্য স্থানীয় বাসিন্দারা। বস্তা নয়, টিউবের মাধ্যমে স্থানীয় ভাঙন রোধের কাজের দাবি বাসিন্দাদের। বিগত কয়েক বছর ধরে গঙ্গা ভাঙনের জেরে নদীগর্ভে তলিয়ে গেছে মূল বাঁধ, এমনকি অস্থায়ী বাঁধের বিভিন্ন জায়গা পুরোপুরি নিশ্চিহ্ন। গঙ্গা নদীর জল বাড়লেই তা প্রবেশ করবে ভূতনি এলাকায়। তার উপর বিগত কিছুদিন আগে কোশি নদীর ভাঙনে প্রায় 1 কিলোমিটার বাঁধ পুরোপুরি নদীতে তলিয়ে গেছে। রাজ্য সরকারের সেচ দপ্তরের পক্ষ থেকে বালির বস্তার মাধ্যমে ভাঙন রোধের কাজ করা হলেও বর্তমানে তা বন্ধ রয়েছে। এই অনবরত গঙ্গা ভাঙনের ফলে সেচ দপ্তরের কাজের প্রতি মানুষের ক্ষোভ তৈরি হয়েছে। এদিন মালদহ জেলা সেচ দপ্তরের আধিকারিক এলাকায় পৌঁছলে এই গঙ্গা ভাঙন প্রতিরোধ অ্যাকশন নাগরিক কমিটির সদস্য এবং স্থানীয় এলাকাবাসীরা তাকে ঘিরে ধরেন। গঙ্গা ভাঙনের কাজ কেন বন্ধ, কেনই বা বস্তার মাধ্যমে করা হচ্ছে, কেন নতুন পদ্ধতিতে কাজ করা হচ্ছে না, তার কৈফিয়ত চাওয়া হয় আধিকারিকদের কাছে। এ বিষয়ে গঙ্গা ভাঙন প্রতিরোধ অ্যাকশন নাগরিক কমিটির মুখপাত্র তারিকুল ইসলাম বলেন, মালদহ জেলা ভাঙন কবলিত এলাকায় ভাঙন রোধের কাজের নামে প্রহসন করা হচ্ছে। বালির বস্তা, প্রোকোপাইল বা বাঁশের মাধ্যমে ভাঙন রোধ করা সম্ভব নয়। নতুন পদ্ধতিতে জিও সিনথেটিক টিউবের মাধ্যমে কাজ করতে হবে, নইলে ভাঙনের জন্য বরাদ্দ টাকা ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারদের দেওয়া হোক। পুনর্বাসনের জন্য তার দাবি জানান তিনি। বাঁধের বিস্তীর্ণ অংশ না থাকায় আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, নদীর গর্জনে রাতের ঘুম আসছে না। বাঁধের বিভিন্ন জায়গায় ভাঙা, 3 কিলোমিটার বাঁধ নেই, কোনো কাজও হচ্ছে না। প্রশাসনও তাদের দিকে ফিরে তাকাচ্ছেন না। রীতিমতো একা ছেড়ে দেওয়া হয়েছে তাদের। অন্যদিকে রতুয়ার খাসমহল এলাকায় প্রবল ভাঙনের জেরে বাড়ি ঘর প্রয়োজনীয় জিনিস নিয়ে ভূতনিতে আসতে শুরু করেছেন বাসিন্দারা। খাসমহলের বাসিন্দারা জানান, এলাকার সকলেই এলাকা ছাড়ছেন। প্রচুর গঙ্গা ভাঙন, তারা পরিবার ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আত্মীয়র বাড়ি যাচ্ছেন। এক ভয়াবহ ভাঙন পরিস্থিতির মুখোমুখি এই এলাকার মানুষেরা। কত মিটার এলাকা জুড়ে বাঁধ নেই, কি অবস্থা এখন? দেখেন না, সামনে তো মালুম দিছে কত মিটার হবে না হবে। আপনাকে দেখেন বলেছিল যে আমি 70 মিটার করবো, ও বলেছিল যে আমি 27 মিটার করবো। তো কেউ না 70 মিটার করলো, না কেউ 27 মিটার। কোনো কাজ, কোনো পাতাই ঠেকাম নাই। এখন কি অবস্থা বর্তমানে? এই তো কাটছে, চাপ দিচ্ছে, এখনো ভাঙন আছে? এখনো ভাঙন আছে। সবটাই কেটে কোনো কি কাজ হচ্ছে? কোনো কাজ হচ্ছে না, কোনো কাজ তো এই লঞ্চে করে আসছে, ঠিক আছে? হয়নি আসেনি না, কোনো লঞ্চ দিয়ে কোনো আসে কি বলবেন? কোনো কিছু এখানে ব্যবস্থা দেওয়া যাচ্ছে না। তাই এই ধরবেন যে এই ভূতনিতে এইখানে ছিদ্র, ওইখানে ছিদ্র, এটাও বানবার কোনো ব্যবস্থা করতো, তাও হয়তো এটা কাটছে তো কাটতে দেন, বাকি এইটা তো ব্যবস্থা করতো। মাল জল দিয়ে জল বিক্রি ভূতনি তো বারা গিয়েছিল। হয়েছে না? খুবই ভয়, রাতের বেলা ঘুমাইতে পারছে না মানুষ। এইসব নদীর গর্জন দেখছি রাজ দেখছে না, এখানে কেউ পাড়া দিচ্ছে রাতের বেলা কেউ আসছে না, দেখাশোনা। দিনের বেলা কেউ আসে না, তার রাতের বেলা না। গ্রামবাসীদের পক্ষ থেকে কেউ? সব নিয়ে চলে গেল হয়তো, যে ফেলে যে রোডের সাইডে। কোথাকার লোকেরা? এই আমাদের এই খাসমহলের। সব মুসলমান ভাই পাড়ারা, হিন্দু আছে, মুসলমান ভাইরা আছে, ওর মধ্যে অনেক জাত আছে। ওখান থেকে সরে যাচ্ছে সব কেটে গেল, নাই আর কিছু। ও, স্কুলও পড়ে গেল, সরকারি স্কুল ছিল সেটাও পড়ে গেল, মাদ্রাসা। আমরা দেখছি ঠিক আছে। কোথা থেকে নিয়ে আসলা? এগুলো নিয়ে আসলাম বিলাইমারি থেকে, খাসমহল থেকে। কেন? নিয়ে যাচ্ছে হাড্ডিবোনা স্কুল ভর্তি। ভূতনি? হ্যাঁ, কেন? ও ইসে কাটছে, গঙ্গা? গঙ্গায় কাটছে সেজন্য। আচ্ছা, যে এরকম পরিবার মোটামুটি ধরলাম যে 100-200 ঘর। 200 ঘর? হ্যাঁ, 200 ঘর এখন বাড়ি অলরেডি ভেঙে দিয়েছে। কেন? এই গঙ্গার জন্য।
তার থেকে বেশি আমার 500-600 ঘর হয়। হচ্ছে না? না কিছু কাজ হচ্ছে না। তো কি থাকার জন্য? ওখানে স্কুলে যাচ্ছি না, এখন বলে নিজে কোনো রিস্তাদারের বাড়িতে রাখবো এগুলো, তাছাড়া তো কোনো স্থান নাই না ওখানে রাখার জন্য। মানে বাড়ি আছেন? হ্যাঁ, বাড়ি ভেঙে নিয়ে আসছে। বাড়ি ভেঙে নিয়ে চলে ওটা কি নিচ্ছ? আমাদের রক্তয়া পড়ছে। ওখানে কি প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আপনাদের? না, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ওখানে। আচ্ছা। হ্যাঁ। মানুষের দাদা অবস্থা পুরা খারাপ, 3-4 জায়গা বাঁধের অংশ কেটে আছে। যদি এভাবে জল বাড়তে থাকে, আর বাড়বে তো, এখন সিজন আছে, জল বাড়বে। জল যদি বেশি বেড়ে যায় তো 3-4 জায়গা যেইগুলি জায়গা কেটে আছে ঢুকে যাবে জল, ভূতনিটা ভেসে যাবে জলে, মানুষের তছনছ হয়ে যাবে। সেটার জন্য বলি নেতারাকে যে এখানে ভালো করে বাঁধ দিতে হবে 3 কিলোমিটারের একটি, আর ভালো করে কাজ করতে হবে। কয়েকবার থেকে ওই বস্তা দিচ্ছে, থামছে না। 20 তো বস্তা দিল, 2100 দিল, 2200 দিল, 23-এ কাজ হয়নি, 24-এ আবার বস্তা দিচ্ছে টাকা খাওয়ার জন্য। যে সিস্টেমে টাকা খাচ্ছে ওই জন্য ওই ভালো কাজ করছে না, পাথর দিয়ে স্থায়ীভাবে কাজ করছে না, ওই টাকা খাওয়ার জন্য। আমাদের নেতা মন্ত্রীরা, সাবিনা মন্ত্রীকে এই জন্য মমতা ব্যানার্জি জলসেচ মন্ত্রী দিয়েছে, যেন এই মালদা জেলা গ্রাস করে রয়েছে গঙ্গার কাজগুলি হয়। কিন্তু উনি ওই লোক দিয়ে ছোটো মোটো নেতা ঠিকাদার দিয়ে বস্তা দিয়ে কাজ করাচ্ছে টাকা খাওয়ার জন্য। সব নেতারা ছোটো মোটো মমতা ব্যানার্জি টাকা দিচ্ছে ঠিকই, কিন্তু নিচের লেভেলের নেতারা টাকা খাওয়ার জন্য ওই বাঁশ আর বাল্লি বস্তা দিচ্ছে, কিছুতেই কিছু রক্ষা হচ্ছে না। কোশি নদী কেটে খাসমহল বিলেমারি কেটে একদম তছনছ হয়ে গেল। হাজার হাজার বাড়ি লুতুয়া নিয়ে যাচ্ছে কেটে, কোথায় কোথায় ঘর বাড়িকে ছিটিয়ে ফেলে দিচ্ছে, আর জমি জায়গা গঙ্গার তলায় তলিয়ে যাচ্ছে। সেটাই বলি যে আমাদের ভালো করে কাজ করতে হবে। মোদি কাকুকে বলি আর মমতা ব্যানার্জিকে যে আরসিসি নইলে পাথর দিয়ে কাজ করুন, কবে থামবে ইমিডিয়েটলি। আমাদের এখানে 3 কিলোমিটারের একটি বাঁধ চাই, 2-3 দিনের মধ্যে, নইলে জল বেড়ে গেলে ভূতনিটা ভেসে যাবে। এটাই আমরা আবেদন করি, তাছাড়া আর কোনো উপায় নাই। এখন কি বলছে, টেকট্রিক বাঁশ বাল্লি এইগুলি দিচ্ছে, এইগুলোতে কিছুতেই কিছু রক্ষা হবে না। এলাকার মানুষ পুরা আতঙ্কে আছে দাদা, পুরা আতঙ্ক যে কখন জল বেড়ে ঢুকে যাবে তো ভূতনিটা ভেসে যাবে, বাড়ি ঘর গাছপালা সব মরে যাবে। মানুষের যে এত জন্তু রয়েছে, ভেটেনারি রয়েছে, গরু ছাগল কত রকমের জিনিস রয়েছে, গরিব মানুষের সব মরে ছারখার হয়ে যাবে। কোথায় নিয়ে যাবে তারা? 3 লাখ মানুষ ভূতনিতে বসবাস করে, কিন্তু নেতা মন্ত্রীরা কাউরের কথা শুনছে না। মমতা ব্যানার্জি হয়তো টাকা দিচ্ছে 10 কোটি 15 কোটি প্রতি বছর, কিন্তু এখানে ছোট ছোট নেতারা টাকা খাচ্ছে, ঠিকাদারের সাথে ভাগ লাগিয়ে রাখছে, টাকা খাচ্ছে। আমাদের সাবিত্রী এমএলএকে অনুরোধ করি জোড়হাত করে যে আপনি ম্যাডাম ব্রিজ করেছেন, অনেক কিছু করেছিলেন, একবার আমাদের ভূতনির গঙ্গার কাজটা 200 করোড় টাকা দিয়ে কাজ করিয়ে দিন দিদির কাছ থেকে আর মোদি চাচার কাছ থেকে টাকা এনে সবাই মিলে এই কাজটা করার আমি আবেদন করি যে আপনারা এই কাজটা করুন। আর বাদ করতে ভূতনিতে যে প্রোকোপাইন, এই যে বালির বস্তা, আগে দিচ্ছিল আপনার সাদা বস্তা, এখন দিচ্ছে কালো বস্তা। এই বস্তা দিয়ে, প্রোকোপাইন দিয়ে, বাঁশ দিয়ে, বোল্ডার দিয়ে গঙ্গা ভাঙন প্রতিরোধ হবে না। আমরা যেটা আপনাদের মাধ্যমে জানাতে চাইছি যে আমরা নতুন প্রজেক্ট কি, পশ্চিমবঙ্গ ছাড়া সারা ভারতবর্ষে এইভাবে কাজ হচ্ছে। একটা জিও সিনথেটিকের যে বস্তা 25 মিটার লম্বা, 20 মিটার চওড়া, 15 মিটার চওড়া, আর 10 মিটার হচ্ছে থিকনেস। ওতে যে চর আপনারা ডান দিকে দেখছেন, এই চরটা যদি পশ্চিম দিকের চরটা যদি আমরা কেটে ওই বালির মধ্যে ভরে, বস্তার মধ্যে ভরে বালিটাকে এই পাড়ে পশ্চিম পাড়ে রেখে দিই, এরকম করে যদি আমরা ভূতনি থেকে শুরু করে আপ টু ফারাক্কা আপনার বীরনগর পর্যন্ত, তাহলে গঙ্গা নদী কোনো দিন ভাঙন হবে না, এটা গ্যারেন্টি। কেন বলছি যে ও জল যেতে পারছে না, তো মিডিলে পড়ে গেল চর, আপনার বেড উঁচু হয়ে গেল, সাইডে নরম মাটি, যখনই জল আসছে তখনই ভাঙন শুরু হচ্ছে। আর মেন ল্যান্ড ভেঙে যখন গেল, আপনাদের আরও দুঃখের সহিত জানাই, আমাদের গঙ্গা নদীতে ওড়ার পরে মানুষের সুপার সাইক্লোন হলে ক্ষতিপূরণ পায়, ওভার ফ্লাড মানে বন্যা হলে ক্ষতিপূরণ পায়, মানুষ মরে গেলেও ক্ষতিপূরণ পায়। কিন্তু গঙ্গা ভাঙনে প্রাণটুকু ছাড়া কিছুই থাকে না। জমি জায়গা, যাদের বাড়িতে 50 বিঘা জমি, 60 বিঘা জমি, 70 বিঘা, যাদের বাড়িতে 10খানা লাঙ্গল ছিল, যাদের বাড়িতে 10টা লোক কাজ করতো, তারা আজকে রোডের ধারে ভিখারি হয়ে অন্যের আম্মানে পিডাব্লিউডি বসবাস করে, তারা কিন্তু কোনো ক্ষতিপূরণ না। আপনাদের মাধ্যমে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করে জানাতে চাই, আপনি দয়া করে
স্থায়ীভাবে গঙ্গা ভাঙন প্রতিরোধের কাজ করবেন না। এই টাকা দিয়ে আপনি এই মানুষগুলোর পুনর্বাসন করুন। আর সেন্ট্রাল গভর্নমেন্ট, এটা যেহেতু জাতীয় নদী, জাতীয় স্তরে কাজ করবে সেন্ট্রাল গভর্নমেন্ট, আর নতুন প্রজেক্ট দিয়ে কাজ করুক। এটা হচ্ছে আমাদের গঙ্গা ভাঙন প্রতিরোধ অ্যাকশন নাগরিক কমিটির দাবি। এই কাজ তো হাস্যকর কাজ। এই কাজ 100 টাকা যদি কাজ হয়, স্যাংশন হয়, মাত্র 10 থেকে 20 টাকার কাজ হয় 80 টাকা। নিচুস্থ থেকে উপস্থ সবারই পকেটে যায়, আমলা থেকে মন্ত্রী থেকে শুরু করে সব নেতা মন্ত্রীর কাছে যে আমলাদের পকেটে যায়। যে বছর কাজ হলো তার পরের বছরই জলে চলে যায়, দেখতে পাই না, আমরা খুঁজে পাই না। তা আমরা মুখ্যমন্ত্রীকে বলছি, আপনার এই মালদা জেলার এই মানুষগুলো আপনার পশ্চিমবঙ্গের মানুষ, এই মানুষগুলোকে বাঁচান। কিভাবে বাঁচাবেন? পুনর্বাসন দেন। আপনি জমি অধিগ্রহণ করুন, জমি অধিগ্রহণ করে এই মানুষগুলো পুনর্বাসন দেন। আর আপনি সেন্ট্রাল গভর্নমেন্টকে বলুন, আপনার সাথে আমরা আছি। কত লোক লাগবে? 5 লাখ লাগবে না 10 লাখ লাগবে? আমরা মালদা জেলার মানুষ যাব, মুর্শিদাবাদের মানুষ যাব, আপনার দিল্লি ঘাড়া